আমার মা কি তোর কাছে পূজা হয়ে গেছে? হ্যাঁ, আমার মা কি তোর কাছে পূজা হয়ে গেছে? তুই বৃদ্ধাশ্রমে দিয়েছ? আমার মায়ের করে কেছিস কম ভবানীপুর বৃদ্ধাশ্রমে আমার মা তোর কাছে এত বুঝা হয়ে গেছে। আরো আমার মায়ের আইনে তোরও বৃদ্ধাশ্রমে যাবো। এই তোর এক কাম কর, একটা নিয়ে ঘর যা আর ওরে পাশের রুমে নিয়ে তালা মেয়ে থুবি। আমি যখন আরে মা তুমি যত ব্যথা পাও না আমি তো আসতে দিতেছি, চুপ করে বসে থাও। রে মা, শরীরটা ভালো না, তুমি একটু টান পড়লে ব্যথা লাগে। কি রে তুই এখানে মোবাইল টিপতেছস? তোর ভাবির লগে যাই একটু কাজকর্ম করবা পারছ না? আরে মা, ভাবির লগে কাজ করলে ভাবি বকা দেয়, তুমি আমার মোবাইল টিপতে দাও তো। দেখছস কত বড় বাদাই হইছে, কোনো কাজ করে না ঠিকঠাক মতো। ওই মায়ের কথা শুনছ না, যা মা কি কয় রে হুনগা যা। দে দে আরেকটু, আর তুই চুপ কর তো। আমার জান লাগবো, নামাজের সময় হয়ে গেছে। এই লন আপনার ব্যাগ, চলেন মা, রেডি হন চলেন। কই যামু? আপনারে খুব সুন্দর একটা জায়গায় রেখে আসবো, সেখানে গল্প করার মতো মানুষের অভাব নাই। আপনি রানীর মতো থাকবেন, আপনি খালি হুকুম করবেন আর সব কিছু আপনার সামনে এসে পড়বে। তোমার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেছো না তো? না না না, বৃদ্ধাশ্রম না, আপনি যদি মনে করেন বৃদ্ধাশ্রম তাহলে বৃদ্ধাশ্রম, আর নইলে স্বর্গ, কারণ এরকম জায়গা তো মানুষ স্বর্গই কয়। বৌমা তুমি সব কি কইতেছো? আমি তোমার ঘরে থেকে কোথাও যাবো না। এত বড় একটা সংসার, একটা কোণার মধ্যে আমার দিন পার হয়ে যাবে। আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আইবো না মা। মা তুমি থামো, ভাবি তুমি এটা কি কইতাছো? মা কোনো জায়গায় যাইবো না, মা আমগো লগে থাকবো। এই সুমি তুমি চুপই থাকো, হ্যাঁ যাও ঘরে যাও। মা কই যাবো না যাবো সেটা আমি দেখবো। আর তাছাড়া মারে কি আমি খারাপ জায়গায় পাঠাইতেছি? ও মা, আপনার তো আমি সুন্দর একটা ভালো জায়গায় রেখে তো কি লেগে বুঝতেছেন না? মা তুমি সত্যি করে রাখো, আমার ছেলে হাসাই কইছে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে। মা আপনি এটা কোনো কথা বললেন? আমি জীবনে মিথ্যা কথা কইছি? আপনার পোলা কইছে দেখে তো আমি আপনার পাড়ে দিতে চাইতেছি মা, আপনি বুঝতেছেন না কে? আমার ছেলে কইছে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে। ওর কাছে আমি এতই বেশি হয়ে গেছি। কই আমি তো ওর কোনো ক্ষতি করি না, ওর কোনো লস করি না, তাইলে আমার কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আইবো মা? মা শুনেন, দিন দিন দেখতেছেন না আপনার শরীরটা খারাপ হয়ে যেতেছে, আপনি বাড়িতে কত কাজ কাম করেন, ওই জায়গায় থাকলে তো আপনি আরামে থাকতে পারবেন। তাছাড়া আমরা সবাই আপনার লগে দেখা করতে যাবো, আপনার ভাত কাপড়ের কোনো কিছুর অভাব হইব না মা। আমি যাবো মা গো। তোমার মায়ের যদি তোমার বাইরে বৃদ্ধাশ্রমে দিয়ে তো বাইরের বউ দিয়ে তখন তুমি কেমন লাগতো গো? আমার দিয়েও না মা। আবার সেই ইমোশনাল ডায়লগ। মা চলুন তো, অনেক দেরি হয়ে যেতেছে, আমি অনেক দূরে যাইতে হইব। মারে দিয়েও না ভাবি, তোমার দুটো পায়ে ধরি, মারে কোনো জায়গায় দিয়েও না। সুমি তোমার না কইলাম চুপ থাকতে, ছোট মানুষের মতো থাকো, এত কথা কোকে লাগা। মা চলুন তো, চলেন। খারাপ মারে, তোরা দুই বোন মিলামিশা থাকতে অনসস তো। তোর ভাই কইছিল মানে দিয়ে তোর ভাই যখন কইছে দি তখন আমি ওই জায়গায় থাক। তোরা ভালোভাবে থাকিস, কান্দাকাটি করিস। না না মা, কোনো অসুবিধা হবে না, আপনি টেনশনে নিয়েন না। আমি যতদিন আছি আপনার মাইয়া কোনো অসুবিধা হবে না। চলেন মা, এই ঘরে চলেন মা, চলেন। আরে মা আপনি টেনশনই করেন না। ভাবি দেখ মারে কোনে জানি দিয়ে আইতাছে। শুনেন, ওই জায়গায় আপনাকে বয়সী অনেক বান্ধবী পাইবেন, বন্ধু পাইবেন। জীবনে যাগুলো লাগে বন্ধুত্ব করতে পারেন না, হ্যাঁ লোক বন্ধুত্ব আপনি। তোরা আইতেছিস কে? তোরা যাও, এই তুমি বলছ না ঘরে যেতে? চলো তাড়াতাড়ি চলো। এই তো আপনি তো অবশ্য রাজি হয়ে গেলেন। মারে মারে সেরা ভাল লাগতেছে না রে বোন। বোন, মারে ছাড়া ভালো লাগতেছে না। থাক চিন্তা করিস না, মায়া আয়া পড়বে। মা মা ভাইয়া তুমি? আমি কি রে, তোরা এমনি বই রেছিস কে? ভাইয়ে মনটা বেশি ভালো না। কি হইছে? তোর বাবির কিছু হইছে? মার কিছু হইছে? না ভাইয়ে, ভাবিরও কিছু হয় নাই, মারও কিছু হয় নাই। কি হইছে মানে আমতা আমতা করতেছিস কে? ক্লিয়ার করে রাখো কি হইছে? ভাইয়া তুমি কি মারে বৃদ্ধাশ্রম দিয়াইতে কইছো? না তো। তাহলে ভাবি যে 8-10 দিন আগে মারে বৃদ্ধাশ্রম দিয়াইলো। তাই নাকি?
বল কি তুই? ভাই যে কি করে না এই এই কি হইছে তোমার? এই ছাড়ো আমারে। কি হইলো? তুই তুই আমার মারে কই রেখেছিস? খাও শান্ত হও। কই রেখেছিস মানে? ও কই রেখেছিস? বৃদ্ধাশ্রমে রেখেছি। তারা চুপ থাক। কই রেখেছিস তুই আমার মারে? বৃদ্ধাশ্রমে রেখেছি। হ্যাঁ কি লেগে বৃদ্ধাশ্রমে রেখেছিস? কি লেগে রেখেছি? আমি তো আর ভালো লেগে চাইছি। তোমার বোনেরা এক একটা এক এক রকম থাকে। ওইটা মোবাইলে থাকে, এটা আরেক জায়গায় বসে থাকে, আর আমি সংসার কামলা থাকি। তোমার মারে কে দেখবো? এর লাগি কে দেখবো মানে? আমার মা কি তোর কাছে পূজা হয়ে গেছে? হ্যাঁ আমার মা কি তোর কাছে পূজা হয়ে গেছে? তুই ওকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস? আমি তো ভালো লেগে এটা কি আমার মারে? আর বৃদ্ধাশ্রমে দিয়েছিস, ঠিক আছে? এই শোন তোরা, ওই, ও আমার মারে কই রেখেছিস? আমার মারে কই রেখেছিস? কম। ভবানীপুর বৃদ্ধাশ্রমে? হ্যাঁ? আমার মা তোর কাছে এত বুঝা হয়ে গেছে? আরো আমার মায়ের আইনালে তোরও বৃদ্ধাশ্রমে দিয়ামু। এই তোর এক কাম কর, একটা লিয়ে ঘর যা আর ওরে পাশের রুমে নিয়ে তালা মেরে থুবি। আমি যতক্ষণ পর্যন্ত নাই ততক্ষণ পর্যন্ত খুলবি না, ঠিক আছে? রাখতেছো, তুমি যাও। আমি মায়ের লয়ে আইতাছি, তোরা থাক। হ্যাঁ আচ্ছা ভাই, যাও, মাথা ঠান্ডা করে আইও। ভাবি ঘরে আইও। বাবারে লয়ে যাইতেছ জোর জুলুম করে। যদি তোর বউ আবার তোর লগে রাগারাগি মা। করে। তোমার বাড়ি তোমার ঘর, তুমি এত টেনশন করে ওরা আমি বাড়ি রাখবো না তো আজকে। এই চাঁদনি, খাদিজা, আয় তোর ভাবিরে নিয়ে আয়। আসতাছি। বাজান বাজান রাগারাগি করিস মা তুমি চিন্তা করো না তো। মা তুমি আইছো? মা, তুমি আইছো? হ্যাঁ মাইরে লয়ে আইছি। তোরা ভালো আছো? মা, তুমি ভালো আছো? এই চাঁদনি এক কাজ কর, তোর বাবির কাপড় চোপড় গুলো গুছা দে, ওরে অক্ষণি বাপের বাড়ি দিয়ামু। মা, ভাই, ও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি অনেক পাপ কাজ করে এসেছি মা। আপনি আমাকে মাফ করে দাও। উড়ো উড়ো মাফ করে আরে দাও। উড়ো না, আরে কান্দো না তুমি, কান্দো না। মা ওরে ওর বাপের বাড়ি দিয়েই আমি 2-1 দিনের ভিতর ডিভোর্স লেটার পাঠাই দেবো। আরে না, তুই কি করতেছিস এসব? আর তোমার মাইয়ার মতো একটা ভুল কইরা ফেলাইছি। আরে এবারে মাফ করে দে বাবা। আমি ভুল করে লাইছি। আমি জীবন আর এরকম খারাপ কাজ করবো না মা।